এখন টমেটোর দামটা অনেকটাই কম, তাই অনেকখানি টমেটো কিনে এনেছি, প্রায় 3 কিলো। খুব ভালো করে টমেটোগুলো ধুয়ে নিয়ে টমেটোর ভেতরের কাতটা আলাদা করে নেব। বাইরের শক্ত পাটটা আমরা রোদে দিয়ে শুকিয়ে রাখবো, যাতে টমেটোর দাম যখন বেড়ে যাবে তখন সেটা আমরা ইউজ করতে পারবো। আর ভেতরের পাটটা দিয়ে আমরা বানাবো টমেটো সস আর টমেটো স্যুপ। আরে বাইরের পাটটা কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে নেব, যাতে খুব সহজে শুকিয়ে যায়। এটা মোটামুটি 3-4 দিন কড়া রোদে দিলে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আমার শোকাতে 3 দিন লেগেছে। এটা আমি এবার এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দেবো। এবারে টমেটোর ভেতরের যে অংশটা ছিল সেটার সঙ্গে রসুন, পেঁয়াজ, একটুখানি আদা আর অনেকটা খেজুর মিশিয়ে নেব। তার সঙ্গে একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে মোটামুটি 10-15 মিনিট মতো ফোটালে কিন্তু টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। আমি এটাতে আর চিনির ব্যবহার করছি না, খেজুরটা ব্যবহার করলে এটা খুব হেলদিও হয়। চিনিটা না দেওয়াই ভালো বেশি। তবে আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে এটায় চিনি অ্যাড করতে পারেন, চিনির জায়গায় গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি আর কিছু অ্যাড করিনি, আমাদের বেশ টক মিষ্টিটা ভালো লাগে। একটু ঠান্ডা করে খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আমি একটু ভালো করে ছেঁকে নেবো। এবার এটা ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে একদম মিডিয়াম আঁচে মিনিট 10 মতো ফুটিয়ে নেব, যাতে কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে যায়। আপনারা যারা যেরকম ঘনত্বে রাখতে চান আপনারা কিন্তু সেরকমভাবে করতে পারেন। আমি খুব একটা বেশি ঘন করিনি, মোটামুটি এইরকম কনসিস্টেন্সি রেখেছি। আমাদের কেচাপ কিন্তু রেডি হয়ে গেছে। এটা এবার ঠান্ডা করে তুলে রাখলেই কেচাপ রেডি। চেষ্টা করে কিছুটা পার্ট আমি সরিয়ে রেখেছিলাম, একটু বাটার গরম করে নিয়ে সেটা ঢেলে দিলাম, আর সঙ্গে একটুখানি ধনেপাতা বেটে দিয়ে দিয়েছি। ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলে আমাদের স্যুপ কিন্তু রেডি হয়ে যাবে। ধনেপাতা কারোর ভালো না লাগলে এটা কিন্তু ছাড়তেও পারেন। এই স্যুপটা কিন্তু খেতে খুব ভালো হয় আর সেরকম হেলদিও হয়। পরিমাণ মতো একটু নুন চিনি দিয়ে দেবেন, আর লাস্টে দিয়ে দেবেন একটুখানি লেবুর রস। বাস রেডি। কেচাপটা আপনারা যদি করে রাখেন সেটা থেকেও কিন্তু ঝটপট করে স্যুপটা বানিয়ে নিতে পারবেন। এতক্ষণে আমাদের কেচাপও ঠান্ডা হয়ে গেছে। এবারে ওটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু আপনারা প্রায় 1 মাসের বেশি খেতে পারবেন ফ্রিজে রেখে। এখন বেশ সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে, তাড়াতাড়ি বাজার থেকে এনে বানিয়ে নিন, এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, টাটা।